ক্রেন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এর সংযোজনের মাধ্যমে নৌবাহিনীর জাহাজসমূহের মেরামত, উদ্ধার কার্যক্রম, ভারী যন্ত্রপাতি উত্তোলন, ডুবে যাওয়া নৌযান উদ্ধার এবং নৌঘাটিতে লোডিং আনলোডিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমি আশাবাদী। একই সাথে আজ এই প্ল্যাটফর্মের সফল হস্তান্তর আমাদের দেশীয় জাহাজ নির্মাণের ক্ষেত্রে সক্ষমতা অর্জন এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। 2006 সালে বাংলাদেশ নৌবাহিনীকে ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড হস্তান্তর করা হয়েছিল। নৌবাহিনী দায়িত্ব গ্রহণের পর হতে এই প্রতিষ্ঠানটির আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল জাহাজ ডকিং সক্ষমতা 1000 টন থেকে 1500 টনে উন্নীত করা, 5500 বর্গমিটার আয়তনের আধুনিক শিপ বিল্ডিং শেড নির্মাণ, কম্পোজিট বোট বিল্ডিং শেড নির্মাণ এবং 10,000 বর্গমিটার হার্ড স্ট্যান্ডিং ওয়ার্ক সহ এরিয়া সম্প্রসারণ। এই অবকাঠামোগত উন্নয়ন এই ডকইয়ার্ডটিকে একটি আধুনিক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর শিল্প ইয়ার্ডে পরিণত করেছে। ডিডব্লিউ লিমিটেড পেশাগত দক্ষতার মাধ্যমে জাহাজ নির্মাণ শিল্পে ইতিমধ্যে উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রায় 800 দক্ষ ও অর্ধদক্ষ জনবলের কর্মসংস্থানের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমরা জানি জাহাজ এবং বোট নির্মাণ অত্যন্ত প্রযুক্তি নির্ভর এবং চ্যালেঞ্জিং একটি শিল্প, যেখানে ডিজাইন থেকে শুরু করে নির্মাণ এবং মান নিয়ন্ত্রণ পর্যন্ত প্রতিটি ধাপে দক্ষতা ও সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন। ইয়ার্ডের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও পেশাদারিত্বেই এইসব প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। আপনাদের অবদানেই ডিডব্লিউ লিমিটেড তার অগ্রযাত্রা এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে চলেছে এবং আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। সম্মানিত সুধী, নবনির্মিত ফ্লোটিং ক্রেনটিতে সংযোজিত হয়েছে আধুনিক মেশিনারিজ ও ইকুইপমেন্ট, যা ক্রেনটির কার্যক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও ক্রেনে কর্মরত জনবলের জন্য উন্নত মানের সুযোগ সুবিধা এবং আধুনিক নেভিগেশন ও মনিটরিং সুবিধা সম্পন্ন ব্রিজ সংযোজিত হয়েছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সংশ্লিষ্ট বিদেশি ডিজাইন প্রতিষ্ঠান এবং ক্রেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে, যাদের আধুনিক ইকুইপমেন্ট সরবরাহের মাধ্যমে তারা আমাদেরকে সহযোগিতা প্রদান করেছেন। তাদের আধুনিক ডিজাইন, প্রকৌশল সহায়তা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই ফ্লোটিং ক্রেনটি একটি মানসম্পন্ন প্ল্যাটফর্ম হিসেবে নৌবাহিনীকে তার গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। এই ধরনের প্রযুক্তিগত সহায়তা দেশি বিদেশি বিভিন্ন ইয়ার্ড এবং প্রতিষ্ঠানের সাথে ভবিষ্যতেও ডিডব্লিউ অব্যাহত রাখবে এবং দেশের জাহাজ নির্মাণ শিল্পে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও প্রয়োজনীয় ম্যাটেরিয়াল এবং ইকুইপমেন্ট সংগ্রহ করে নির্ধারিত সময়ে এই প্রকল্প সম্পন্ন করার জন্য আমি ডিডব্লিউর ব্যবস্থাপনা দলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমান সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ উদ্যোগের মাধ্যমে দেশীয় শিল্প গড়ে তোলা এবং সক্ষমতা বৃদ্ধিতে যে কৌশলগত দিক নির্দেশনা প্রদান করেছে, এই প্রকল্প তারই একটি বাস্তব এবং উজ্জ্বল উদাহরণ। বর্তমান সরকারের প্রতিরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে ডিডব্লিউ লিমিটেডকে একটি স্বনির্ভর শিপইয়ার্ডে পরিণত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসাবে এই ইয়ার্ডের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামোগত সম্প্রসারণের উদ্দেশ্যে নতুন ভূমি অধিগ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলে উচ্চ ক্ষমতার স্লিপওয়ে নির্মাণের মাধ্যমে বড় আকারের যুদ্ধজাহাজ নির্মাণ করা সম্ভব হবে এবং এর ফলে ডিডব্লিউ লিমিটেডকে আরও আধুনিক শিপ বিল্ডিং ইয়ার্ড হিসাবে গড়ে তোলা সম্ভব হবে বলে আমি আশাবাদী।
আমি জেনে আনন্দিত হয়েছি সম্প্রতি তুরস্ক, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের স্বনামধন্য শিপইয়ার্ড ডিডব্লিউ লিমিটেডের সাথে যৌথভাবে জাহাজ নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশীয় প্রযুক্তির বিকাশ ঘটাতে সক্ষম হব এবং আমাদের নিজ দেশে নিজ শিপইয়ার্ডে আমরা যুদ্ধজাহাজ নির্মাণ করতে সক্ষম হব বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। এক্ষেত্রে ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে বন্ধুপ্রতিম বিভিন্ন রাষ্ট্রের সাথে যৌথভাবে জাহাজ নির্মাণকে অগ্রাধিকার প্রদান করা হবে। জাহাজ নির্মাণ শিল্পে বিদেশি নির্ভরশীলতা হ্রাস করে স্বনির্ভরতা আনয়নের জন্য কাঁচামাল ও আনুষঙ্গিক যন্ত্রপাতি দেশেই উৎপাদন করা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আমরা বর্তমান সরকারকে অবহিত করেছি। সম্প্রতি মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা গত 18 মে এই ইয়ার্ডটি পরিদর্শন করেছেন। মাননীয় উপদেষ্টা এই ইয়ার্ডের সক্ষমতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন, দেশীয় শিল্প প্রতিষ্ঠানকে সংযুক্ত করে আধুনিক জাহাজ নির্মাণ এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি সহ বিভিন্ন সক্ষমতা অর্জনে সরকারের পক্ষ হতে পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেছেন। সম্প্রতি আপনারা শুনেছেন ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে উল্লেখ করেছেন কোস্টগার্ড সহ নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ডিডব্লিউ নারায়ণগঞ্জকে অগ্রাধিকার প্রদান করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আগত সকল সম্মানিত ব্যক্তিবর্গ এবং মিডিয়ার মাধ্যমে সারা দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে অনুরোধ করতে চাই, আপনারা ডিডব্লিউ নারায়ণগঞ্জ, খুলনা শিপইয়ার্ড এবং নারায়ণগঞ্জ চট্টগ্রাম ডকইয়ার্ড সহ সকল সরকারি প্রতিষ্ঠানসমূহকে আপনাদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে এবং তাদেরকে বিভিন্ন প্রকল্প প্রদানের মাধ্যমে সহায়তা করবেন এবং দেশীয় জাহাজ নির্মাণ শিল্পকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা অবদান রেখে আমাদেরকে সহায়তা করবেন, এই আমার দৃঢ় প্রত্যাশা। প্রিয় সুধীবৃন্দ, পরিশেষে এই ফ্লোটিং ক্রেন সফলভাবে নির্মাণ ও হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রকৌশলী, টেকনিশিয়ান, শ্রমিক এবং দেশি বিদেশি সহযোগী প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর সবার আগে বাংলাদেশ এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে ডিডব্লিউ লিমিটেড এবং বাংলাদেশ নৌবাহিনী দেশ গঠনে যথাযথ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।